আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের রহস্য একে একে সামনে আসতে শুরু করেছে, আবার শেষের দিকে এমন একটি ঘটনা দেখানো হয়েছে যা আগামী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় ঋতু বারবার শেহজাদকে বোঝানোর চেষ্টা করছে যে সেই আসলে সেই গোলাম যার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু শেহজাদ কিছুতেই বিষয়টি মনে করতে পারে না। তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় তার স্মৃতির একটি বড় অংশ এখনও হারিয়ে রয়েছে। ঋতু তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এক সময় তাদের স্মৃতির বিশেষ মুহূর্ত তৈরি হয়েছিল, এমনকি তার হাতে থাকা ট্যাটুর কথাও মনে করিয়ে যায়। কিন্তু তারপরও শেহজাদের মনে কিছুই ফিরে আসে না। এরপর ঋতু একজন ট্যাটু শিল্পীর সাহায্য নেয়, যিনি নিশ্চিত করেন যে কয়েক মাস আগেই শেহজাদ নিজে সেখানে গিয়ে ট্যাটু করিয়েছিলেন। এই তথ্য শুনে শেহজাদ নিজেই গভীর দোটানায় পড়ে যায়, কারণ তার বর্তমান স্মৃতির সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছে না। এরপর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। শেহজাদ বাড়িতে ফিরে তার মা ফাতেমার কাছে জানতে চায় গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক কী ঘটেছিল। প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পরিবারের সবাই সত্যিটা বলতে বাধ্য হয়। তখন জানা যায় প্রথম হামলার পর শেহজাদ কয়েক মাস নিখোঁজ ছিল। সেই সময় সে স্মৃতিশক্তি হারিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে জীবন কাটিয়েছে। সে একটি নতুন পরিবারে আশ্রয় পেয়েছিল, অন্য পরিচয়ে কাজ করেছে, এমনকি নতুন সম্পর্কও তৈরি হয়েছে। পরে দ্বিতীয়বার হামলার পর হাসপাতালে ভর্তি হলে তার পুরনো স্মৃতি ফিরে আসে, কিন্তু মাঝখানের কয়েক মাসের স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। এই সত্য জানার পর শেহজাদ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে জীবনের একটি বড় অধ্যায় তার নিজের কাছেই অজানা। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের অজান্তে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। অন্যদিকে ঋতুর অবস্থাও খুবই করুণ। সে জানে গোলাম আর শেহজাদ একই মানুষ, কিন্তু যাকে সে নিজের স্বামী হিসেবে জানে সেই মানুষটি এখন তাকে চিনতেই পারছে না। তবুও ঋতু আশা ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন না একদিন সব স্মৃতি ফিরে আসবেই। এদিকে পরিবারের ভেতরেও শুরু হয় নতুন উত্তেজনা। ফাতিমাকে ঘিরে পুরনো সম্পর্ক, ভুল বোঝাবুঝি এবং বিয়ের জটিলতা সামনে চলে আসে। কে কাকে কখন বিয়ে করেছে, কোন সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল, এসব নিয়ে সবাই প্রশ্ন তুলতে শুরু করে। এতে পরিবারের সদস্যদের মধ্যেও দ্বন্দ্ব আরও বেড়ে যায়। পর্বের আরেকটি আবেগঘন মুহূর্ত আসে যখন একটি গরিব পরিবারের মেয়ের বিয়ে ভেঙে যায়, কারণ বিয়ের লেনদেনে ব্যবহৃত টাকা নকল বলে অভিযোগ ওঠে। সবাই অপমানিত হয়, বিয়ের পরিবেশ মুহূর্তেই ভেঙে পড়ে এবং সেই অপমান সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই খবর শোনার পর শেহজাদ সম্পূর্ণ বদলে যায়। সে সিদ্ধান্ত নেয় বিষয়টির শেষ না দেখে সে থামবে না, তাই সে সরাসরি ব্যাংকে গিয়ে জবাবদিহি দাবি করে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কেমন অবহেলার আচরণ করা হয় এবং নকল টাকার মতো গুরুতর বিষয়কে কতটা হালকাভাবে নেওয়া হয় সেটিও এই পর্বে দেখানো হয়েছে। শেহজাদ স্পষ্টভাবে জানিয়ে দেয় শুধু ক্ষমা চাইলেই সব শেষ হয়ে যায় না। একটি পরিবারের স্বপ্ন ভেঙে গেছে, একটি প্রাণ হারিয়ে গেছে, তাই প্রকৃত দায়ীদের জবাবদিহি করতেই হবে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় সে ব্যাংক ছেড়ে যেতে অস্বীকৃতি জানায় এবং ঘোষণা করে যে তার বোনের মৃত্যুর ন্যায়বিচার না হওয়া পর্যন্ত সে সেখান থেকেই লড়াই চালিয়ে যাবে। এই দৃশ্যটি পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি। সব মিলিয়ে ১৯তম পর্বে রহস্য, আবেগ, পারিবারিক দ্বন্দ্ব এবং ন্যায়বিচারের লড়াই সবকিছুই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতির রহস্য এবং শেষের ব্যাংকের ঘটনাটি আগামী পর্বের জন্য দর্শকদের কৌতূহল অনেক বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে? ঋতুকে কি সে আবার নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করবে? আর ব্যাংকের ঘটনায় প্রকৃত অপরাধীরা কি শাস্তি পাবে? এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। আজকের রিভিউ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন রিভিউ সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের রহস্য একে একে সামনে আসতে শুরু করেছে, আবার শেষের দিকে এমন একটি ঘটনা দেখানো হয়েছে যা আগামী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় ঋতু বারবার শেহজাদকে বোঝানোর চেষ্টা করছে যে সেই আসলে সেই গোলাম যার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু শেহজাদ কিছুতেই বিষয়টি মনে করতে পারে না। তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় তার স্মৃতির একটি বড় অংশ এখনও হারিয়ে রয়েছে। ঋতু তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এক সময় তাদের স্মৃতির বিশেষ মুহূর্ত তৈরি হয়েছিল, এমনকি তার হাতে থাকা ট্যাটুর কথাও মনে করিয়ে যায়। কিন্তু তারপরও শেহজাদের মনে কিছুই ফিরে আসে না। এরপর ঋতু একজন ট্যাটু শিল্পীর সাহায্য নেয়,
যিনি নিশ্চিত করেন যে কয়েক মাস আগেই শেহজাদ নিজে সেখানে গিয়ে ট্যাটু করিয়েছিলেন। এই তথ্য শুনে শেহজাদ নিজেই গভীর দোটানায় পড়ে যায়, কারণ তার বর্তমান স্মৃতির সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছে না। এরপর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। শেহজাদ বাড়িতে ফিরে তার মা ফাতেমার কাছে জানতে চায় গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক কী ঘটেছিল। প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পরিবারের সবাই সত্যিটা বলতে বাধ্য হয়। তখন জানা যায় প্রথম হামলার পর শেহজাদ কয়েক মাস নিখোঁজ ছিল। সেই সময় সে স্মৃতিশক্তি হারিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে জীবন কাটিয়েছে। সে একটি নতুন পরিবারে আশ্রয় পেয়েছিল, অন্য পরিচয়ে কাজ করেছে, এমনকি নতুন সম্পর্কও তৈরি হয়েছে। পরে দ্বিতীয়বার হামলার পর হাসপাতালে ভর্তি হলে তার পুরনো স্মৃতি ফিরে আসে, কিন্তু মাঝখানের কয়েক মাসের স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। এই সত্য জানার পর শেহজাদ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে জীবনের একটি বড় অধ্যায় তার নিজের কাছেই অজানা। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের অজান্তে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। অন্যদিকে ঋতুর অবস্থাও খুবই করুণ। সে জানে গোলাম আর শেহজাদ একই মানুষ, কিন্তু যাকে সে নিজের স্বামী হিসেবে জানে সেই মানুষটি এখন তাকে চিনতেই পারছে না। তবুও ঋতু আশা ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন না একদিন সব স্মৃতি ফিরে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের রহস্য একে একে সামনে আসতে শুরু করেছে। আবার শেষের দিকে এমন একটি ঘটনা দেখানো হয়েছে যা আগামী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় ঋতু বারবার শেহজাদকে বোঝানোর চেষ্টা করছে যে সেই আসলে সেই গোলাম যার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু শেহজাদ কিছুতেই বিষয়টি মনে করতে পারে না। তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় তার স্মৃতির একটি বড় অংশ এখনও হারিয়ে রয়েছে। ঋতু তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এক সময় তাদের স্মৃতির বিশেষ মুহূর্ত তৈরি হয়েছিল। এমনকি তার হাতে থাকা ট্যাটুর কথাও মনে করিয়ে যায়। কিন্তু তারপরও শেহজাদের মনে কিছুই ফিরে আসে না। এরপর ঋতু একজন ট্যাটু শিল্পীর সাহায্য নেয়, যিনি নিশ্চিত করেন যে কয়েক মাস আগেই শেহজাদ নিজে সেখানে গিয়ে ট্যাটু করিয়েছিলেন। এই তথ্য শুনে শেহজাদ নিজেই গভীর দোটানায় পড়ে যায়, কারণ তার বর্তমান স্মৃতির সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছে না। এরপর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। শেহজাদ বাড়িতে ফিরে তার মা ফাতেমার কাছে জানতে চায় গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক কী ঘটেছিল। প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পরিবারের সবাই সত্যিটা বলতে বাধ্য হয়। তখন জানা যায় প্রথম হামলার পর শেহজাদ কয়েক মাস নিখোঁজ ছিল। সেই সময় সে স্মৃতিশক্তি হারিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে জীবন কাটিয়েছে। সে একটি নতুন পরিবারে আশ্রয় পেয়েছিল, অন্য পরিচয়ে কাজ করেছে, এমনকি নতুন সম্পর্কও তৈরি হয়েছে। পরে দ্বিতীয়বার হামলার পর হাসপাতালে ভর্তি হলে তার পুরনো স্মৃতি ফিরে আসে, কিন্তু মাঝখানের কয়েক মাসের স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। এই সত্য জানার পর শেহজাদ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে জীবনের একটি বড় অধ্যায় তার নিজের কাছেই অজানা। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের অজান্তে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। অন্যদিকে ঋতুর অবস্থাও খুবই করুণ। সে জানে গোলাম আর শেহজাদ একই মানুষ, কিন্তু যাকে সে নিজের স্বামী হিসেবে জানে সেই মানুষটি এখন তাকে চিনতেই পারছে না। তবুও ঋতু আশা ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন না একদিন সব স্মৃতি ফিরে আসবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের রহস্য একে একে সামনে আসতে শুরু করেছে। আবার শেষের দিকে এমন একটি ঘটনা দেখানো হয়েছে যা আগামী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় ঋতু বারবার শেহজাদকে বোঝানোর চেষ্টা করছে যে সেই আসলে সেই গোলাম যার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু শেহজাদ কিছুতেই বিষয়টি মনে করতে পারে না। তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় তার স্মৃতির একটি বড় অংশ এখনও হারিয়ে রয়েছে। ঋতু তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এক সময় তাদের স্মৃতির বিশেষ মুহূর্ত তৈরি হয়েছিল। এমনকি তার হাতে থাকা ট্যাটুর কথাও মনে করিয়ে যায়। কিন্তু তারপরও শেহজাদের মনে কিছুই ফিরে আসে না। এরপর ঋতু একজন ট্যাটু শিল্পীর সাহায্য নেয়, যিনি নিশ্চিত করেন যে কয়েক মাস আগেই শেহজাদ নিজে সেখানে গিয়ে ট্যাটু করিয়েছিলেন। এই তথ্য শুনে শেহজাদ নিজেই গভীর দোটানায় পড়ে যায়, কারণ তার বর্তমান স্মৃতির সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছে না। এরপর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। শেহজাদ বাড়িতে ফিরে তার মা ফাতেমার কাছে জানতে চায় গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক কী ঘটেছিল। প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পরিবারের সবাই সত্যিটা বলতে বাধ্য হয়। তখন জানা যায় প্রথম হামলার পর শেহজাদ কয়েক মাস নিখোঁজ ছিল। সেই সময় সে স্মৃতিশক্তি হারিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে জীবন কাটিয়েছে। সে একটি নতুন পরিবারে আশ্রয় পেয়েছিল, অন্য পরিচয়ে কাজ করেছে, এমনকি নতুন সম্পর্কও তৈরি হয়েছে। পরে দ্বিতীয়বার হামলার পর হাসপাতালে ভর্তি হলে তার পুরনো স্মৃতি ফিরে আসে, কিন্তু মাঝখানের কয়েক মাসের স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। এই সত্য জানার পর শেহজাদ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে জীবনের একটি বড় অধ্যায় তার নিজের কাছেই অজানা। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের অজান্তে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। অন্যদিকে ঋতুর অবস্থাও খুবই করুণ। সে জানে গোলাম আর শেহজাদ একই মানুষ,
কিন্তু যাকে সে নিজের স্বামী হিসেবে জানে সেই মানুষটি এখন তাকে চিনতেই পারছে না। তবুও ঋতু আশা ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন না একদিন সব স্মৃতি ফিরে আসবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের রহস্য একে একে সামনে আসতে শুরু করেছে। আবার শেষের দিকে এমন একটি ঘটনা দেখানো হয়েছে যা আগামী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় ঋতু বারবার শেহজাদকে বোঝানোর চেষ্টা করছে যে সেই আসলে সেই গোলাম যার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু শেহজাদ কিছুতেই বিষয়টি মনে করতে পারে না। তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় তার স্মৃতির একটি বড় অংশ এখনও হারিয়ে রয়েছে। ঋতু তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এক সময় তাদের স্মৃতির বিশেষ মুহূর্ত তৈরি হয়েছিল। এমনকি তার হাতে থাকা ট্যাটুর কথাও মনে করিয়ে যায়। কিন্তু তারপরও শেহজাদের মনে কিছুই ফিরে আসে না। এরপর ঋতু একজন ট্যাটু শিল্পীর সাহায্য নেয়, যিনি নিশ্চিত করেন যে কয়েক মাস আগেই শেহজাদ নিজে সেখানে গিয়ে ট্যাটু করিয়েছিলেন। এই তথ্য শুনে শেহজাদ নিজেই গভীর দোটানায় পড়ে যায়, কারণ তার বর্তমান স্মৃতির সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছে না। এরপর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। শেহজাদ বাড়িতে ফিরে তার মা ফাতেমার কাছে জানতে চায় গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক কী ঘটেছিল। প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পরিবারের সবাই সত্যিটা বলতে বাধ্য হয়। তখন জানা যায় প্রথম হামলার পর শেহজাদ কয়েক মাস নিখোঁজ ছিল। সেই সময় সে স্মৃতিশক্তি হারিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে জীবন কাটিয়েছে। সে একটি নতুন পরিবারে আশ্রয় পেয়েছিল, অন্য পরিচয়ে কাজ করেছে, এমনকি নতুন সম্পর্কও তৈরি হয়েছে। পরে দ্বিতীয়বার হামলার পর হাসপাতালে ভর্তি হলে তার পুরনো স্মৃতি ফিরে আসে, কিন্তু মাঝখানের কয়েক মাসের স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। এই সত্য জানার পর শেহজাদ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে জীবনের একটি বড় অধ্যায় তার নিজের কাছেই অজানা। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের অজান্তে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। অন্যদিকে ঋতুর অবস্থাও খুবই করুণ। সে জানে গোলাম আর শেহজাদ একই মানুষ, কিন্তু যাকে সে নিজের স্বামী হিসেবে জানে সেই মানুষটি এখন তাকে চিনতেই পারছে না। তবুও ঋতু আশা ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন না একদিন সব স্মৃতি ফিরে আসবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের রহস্য একে একে সামনে আসতে শুরু করেছে। আবার শেষের দিকে এমন একটি ঘটনা দেখানো হয়েছে যা আগামী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় ঋতু বারবার শেহজাদকে বোঝানোর চেষ্টা করছে যে সেই আসলে সেই গোলাম যার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু শেহজাদ কিছুতেই বিষয়টি মনে করতে পারে না। তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় তার স্মৃতির একটি বড় অংশ এখনও হারিয়ে রয়েছে। ঋতু তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এক সময় তাদের স্মৃতির বিশেষ মুহূর্ত তৈরি হয়েছিল। এমনকি তার হাতে থাকা ট্যাটুর কথাও মনে করিয়ে যায়। কিন্তু তারপরও শেহজাদের মনে কিছুই ফিরে আসে না। এরপর ঋতু একজন ট্যাটু শিল্পীর সাহায্য নেয়, যিনি নিশ্চিত করেন যে কয়েক মাস আগেই শেহজাদ নিজে সেখানে গিয়ে ট্যাটু করিয়েছিলেন। এই তথ্য শুনে শেহজাদ নিজেই গভীর দোটানায় পড়ে যায়, কারণ তার বর্তমান স্মৃতির সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছে না। এরপর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। শেহজাদ বাড়িতে ফিরে তার মা ফাতেমার কাছে জানতে চায় গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক কী ঘটেছিল। প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পরিবারের সবাই সত্যিটা বলতে বাধ্য হয়। তখন জানা যায় প্রথম হামলার পর শেহজাদ কয়েক মাস নিখোঁজ ছিল। সেই সময় সে স্মৃতিশক্তি হারিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে জীবন কাটিয়েছে। সে একটি নতুন পরিবারে আশ্রয় পেয়েছিল, অন্য পরিচয়ে কাজ করেছে, এমনকি নতুন সম্পর্কও তৈরি হয়েছে। পরে দ্বিতীয়বার হামলার পর হাসপাতালে ভর্তি হলে তার পুরনো স্মৃতি ফিরে আসে, কিন্তু মাঝখানের কয়েক মাসের স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। এই সত্য জানার পর শেহজাদ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে জীবনের একটি বড় অধ্যায় তার নিজের কাছেই অজানা। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের অজান্তে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। অন্যদিকে ঋতুর অবস্থাও খুবই করুণ। সে জানে গোলাম আর শেহজাদ একই মানুষ, কিন্তু যাকে সে নিজের স্বামী হিসেবে জানে সেই মানুষটি এখন তাকে চিনতেই পারছে না। তবুও ঋতু আশা ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন না একদিন সব স্মৃতি ফিরে আসবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের রহস্য একে একে সামনে আসতে শুরু করেছে। আবার শেষের দিকে এমন একটি ঘটনা দেখানো হয়েছে যা আগামী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় ঋতু বারবার শেহজাদকে বোঝানোর চেষ্টা করছে যে সেই আসলে সেই গোলাম যার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু শেহজাদ কিছুতেই বিষয়টি মনে করতে পারে না। তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় তার স্মৃতির একটি বড় অংশ এখনও হারিয়ে রয়েছে। ঋতু তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এক সময় তাদের স্মৃতির বিশেষ মুহূর্ত তৈরি হয়েছিল। এমনকি তার হাতে থাকা ট্যাটুর কথাও মনে করিয়ে যায়।
কিন্তু তারপরও শেহজাদের মনে কিছুই ফিরে আসে না। এরপর ঋতু একজন ট্যাটু শিল্পীর সাহায্য নেয়, যিনি নিশ্চিত করেন যে কয়েক মাস আগেই শেহজাদ নিজে সেখানে গিয়ে ট্যাটু করিয়েছিলেন। এই তথ্য শুনে শেহজাদ নিজেই গভীর দোটানায় পড়ে যায়, কারণ তার বর্তমান স্মৃতির সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছে না। এরপর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। শেহজাদ বাড়িতে ফিরে তার মা ফাতেমার কাছে জানতে চায় গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক কী ঘটেছিল। প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পরিবারের সবাই সত্যিটা বলতে বাধ্য হয়। তখন জানা যায় প্রথম হামলার পর শেহজাদ কয়েক মাস নিখোঁজ ছিল। সেই সময় সে স্মৃতিশক্তি হারিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে জীবন কাটিয়েছে। সে একটি নতুন পরিবারে আশ্রয় পেয়েছিল, অন্য পরিচয়ে কাজ করেছে, এমনকি নতুন সম্পর্কও তৈরি হয়েছে। পরে দ্বিতীয়বার হামলার পর হাসপাতালে ভর্তি হলে তার পুরনো স্মৃতি ফিরে আসে, কিন্তু মাঝখানের কয়েক মাসের স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। এই সত্য জানার পর শেহজাদ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে জীবনের একটি বড় অধ্যায় তার নিজের কাছেই অজানা। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের অজান্তে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। অন্যদিকে ঋতুর অবস্থাও খুবই করুণ। সে জানে গোলাম আর শেহজাদ একই মানুষ, কিন্তু যাকে সে নিজের স্বামী হিসেবে জানে সেই মানুষটি এখন তাকে চিনতেই পারছে না। তবুও ঋতু আশা ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন না একদিন সব স্মৃতি ফিরে আসবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের রহস্য একে একে সামনে আসতে শুরু করেছে, আবার শেষের দিকে এমন একটি ঘটনা দেখানো হয়েছে যা আগামী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় ঋতু বারবার শেহজাদকে বোঝানোর চেষ্টা করছে যে সেই আসলে সেই গোলাম যার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু শেহজাদ কিছুতেই বিষয়টি মনে করতে পারে না। তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় তার স্মৃতির একটি বড় অংশ এখনও হারিয়ে রয়েছে। ঋতু তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এক সময় তাদের স্মৃতির বিশেষ মুহূর্ত তৈরি হয়েছিল। এমনকি তার হাতে থাকা ট্যাটুর কথাও মনে করিয়ে যায়। কিন্তু তারপরও শেহজাদের মনে কিছুই ফিরে আসে না। এরপর ঋতু একজন ট্যাটু শিল্পীর সাহায্য নেয়, যিনি নিশ্চিত করেন যে কয়েক মাস আগেই শেহজাদ নিজে সেখানে গিয়ে ট্যাটু করিয়েছিলেন। এই তথ্য শুনে শেহজাদ নিজেই গভীর দোটানায় পড়ে যায়, কারণ তার বর্তমান স্মৃতির সঙ্গে এই ঘটনাগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছে না। এরপর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। শেহজাদ বাড়িতে ফিরে তার মা ফাতেমার কাছে জানতে চায় গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক কী ঘটেছিল। প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পরিবারের সবাই সত্যিটা বলতে বাধ্য হয়। তখন জানা যায় প্রথম হামলার পর শেহজাদ কয়েক মাস নিখোঁজ ছিল। সেই সময় সে স্মৃতিশক্তি হারিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে জীবন কাটিয়েছে। সে একটি নতুন পরিবারে আশ্রয় পেয়েছিল, অন্য পরিচয়ে কাজ করেছে, এমনকি নতুন সম্পর্কও তৈরি হয়েছে। পরে দ্বিতীয়বার হামলার পর হাসপাতালে ভর্তি হলে তার পুরনো স্মৃতি ফিরে আসে, কিন্তু মাঝখানের কয়েক মাসের স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। এই সত্য জানার পর শেহজাদ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে জীবনের একটি বড় অধ্যায় তার নিজের কাছেই অজানা। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের অজান্তে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। অন্যদিকে ঋতুর অবস্থাও খুবই করুণ। সে জানে গোলাম আর শেহজাদ একই মানুষ, কিন্তু যাকে সে নিজের স্বামী হিসেবে জানে সেই মানুষটি এখন তাকে চিনতেই পারছে না। তবুও ঋতু আশা ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন না একদিন সব স্মৃতি ফিরে আসবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ